হারামজাদা তুই ঘুমাইস? স্কুল কে যাবে? তোর বাপ। কটা বাজে? তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা ঘুমা হবে? বাবা মুই আজকাল স্কুল যাব না, আজকাল তুই যা। হাই বাপ মুই কি কই ফেলানো? না মানে মুই ঘটা থাকি যাবা কছিন, আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কচু করতে মুই। হে প্রভু, আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতাশ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি। এটা আমার অনেক বড় ভুল। আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত, কারণ আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া। তো আমি পিতাশ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল। আরে দীপু, আজকে যে মাস্টার পড়া মুখস্থ করে আসবো গেল, পড়া মুখস্থ করিস তুই? আরে বাবা মুই তো ভুলে গেলাম রে। কি মনে আছে কর স্যার কি করালো? কালকে কিন্তু সবার পড়া মুখস্থ করে আসা চাই। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস, মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই। আরে বিপুল, তোর কি পড়া মুখস্থ হয় আগর? হ্যাঁ, কালকে রাতে মুই সব মুখস্থ করে ফেললাম। মাস্টার প্রশ্ন ধরবে, মুই এক ঝলকে উত্তর দিয়ে দিম। বস, দেখে এটা বই দে। বিপুল, হ্যাঁ স্যার। তুই বল, পথ চলতি গল্পের লেখকের নাম কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুড, বস। দিবু, দাঁড়া। বল, লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? স্যার গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস? না না, ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস? না, নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম? এতক্ষণ তাহলে মই স্বপ্ন দেখিয়ে নু। হাই বাপ, স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে। জল পড়ে আজকাল তাহলে মুখ স্কুল যাওয়া হবে না। হে ভগবান, তো কোটি কোটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকাল তো বৃষ্টি পড়ে, আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারবো না। এখন মুই সারাদিন ঘুমাম আর বিকাল বেলা খেলবা যাম। হারামজাদা, তো প্রতিদিন স্কুল যাবার কথা ঘুমা লাগবে। স্কুল কখন যাব? স্কুল কেরম করে যাম? বৃষ্টি পড়ে তো, এরকম বৃষ্টি যাওয়া যাবে স্কুল? বৃষ্টি পড়ে তো কি হয়, বৃষ্টির কাম বৃষ্টি করে, তোর কাম তো তোর করতে হবে। কিন্তু বাবা এরকম বৃষ্টির মধ্যে স্কুল গেলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে। বেটা, বৃষ্টি পড়লে কি হবে? বৃষ্টির তো বিকল্প বুদ্ধি ছে, ছাতা। কই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। স্কুল পাঠাবো হবে, স্কুল পাঠাবো হবে, পাঠাবো হবে। ওই ছাতাটা বার করে দিস তো, দীপক স্কুল পাঠাবো হবে। কালকে তো তোমরা চা খাবে দিয়ে ছাতাটা হারাই ফেলছেন। হে প্রভু, ছাতা নাই তো কি হয়া, রেডি হয়ে থাক, বৃষ্টি ছাড়িলে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবো। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী 2 থেকে 3 দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নীলাঞ্জনা, প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া।
তার মানে কালকাও স্কুল যাওয়া হবে না? বাপরে, মনে হচ্ছে স্বর্গচ্ছম। কোনো স্কুল টিস্কুল নাই, মাথার কোনো চিন্তাও নাই। এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে। কি কি আবার কি? ফটাফট স্কুলের ব্যাগ নে, জামা কাপড় পর আর স্কুল দৌড়া। তুই এক না আগে খবরত কি শুনিলু আর কি দেখিলু? ভারী বৃষ্টি হচ্ছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারা দিন। খালি স্কুল স্কুল স্কুল, জীবনটা খায় নিল। জানলাটা একবার খুলাই দেখ হারামজাদা। স্কুল যাওয়া মানে তাও খালি যা, চলে চলে স্কুল যা। জলটা জড়িতে বুঝতে দে, আস্তে করে জল দিই না, কি লাভ? আমার জলটা থামি যা ঠিক টাইমে। আই দে, এখন আমার রোদ ওঠা মনটা করে না, কি যে করি। আজকে স্কুল যাওয়া পারবো না, রাস্তাটা খুব পিছিলা, যেতে যেতে পুরি কেন। কি হয়ে গেল? ভাই গে মা, এই জামা প্যান্ট গুলো কি করে আসিয়া? তাই মই পুরি গেলাম, দেখ মই কি করি, মই কি করিয়াম কাজু জানি গেলে কি করা যাবে এই ছোয়াটা? তোকে দেখে শুনে যাবা হবে না? যা বাথরুমে, জামা কাপড় ছাড়। এটা মোর দোষ, মই কোনো যে আজকে স্কুল যাবো না জলে জলে তাও খালি স্কুল পাঠাই দে। তুই কি যাবুই থাকি না মুখটা চালাবু? ইয়ারে বড় বড় কথা, যা। যাম তো নাই বেট হইল না, জামা প্যান্ট গিলা নষ্ট, খালি স্কুল যা স্কুল যা স্কুল যা স্কুল যা। স্কুলের টাইম হয়ে গেলে, আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল। আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামে গেলে, তার মানে আমাকে এখন স্কুল যাওয়া হবে। তো কি আবার স্কুল যাবার কথা খুব লাগবে? মনা খুব জোর আসিয়া বাবা। ইস, ওরে মা, মাথাটা বিষা। ইস, মোর খুবই মাথাটা বিষা। আজকে আমি স্কুল যাওয়া পারবো না বাবা, মোর খুব জোর আসিয়া। এটা বগলত লাগা। কি ড? থার্মোমিটার বগলটাত লাগা। বগল বের কি? এখন বগল চিনি নি হারামজাদা, ঢুকা। খাজদা তুমি ধরে যাক মন বানাইস না। কই দীপুর বাপ, এইদিকে শোনো তো। এইও খালি ডাকার টাইম পাইনি। মুই না আসা পর্যন্ত বগল থাকি খুলবে না, মুই আসি না খুলাম। এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? কই দেখা থার্মোমিটারটা দেখো। হাতটা ওঠা, চাপি ধরেছে খালি। বাপরে, জ্বর ফের এত হাই। তো মই কয়াং না, মোর খুবই জ্বর আসিয়া, মই স্কুল যাওয়া পারিবা না। আচ্ছা সুতি থাক। হ্যাঁ, এখন তো মই ধরা পড়ি যাম, কি করিম? আজকে স্কুল যাওয়া হবা না, হয় না? বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ ডাক্তার বাবু আইসো, আজ বেটাই না ছুটি আছে, প্রচুর জ্বর এসে, মারো 3-4টা ইনজেকশন। আমার জ্বর পালাই গেলে তো বাবা, তুই যখন চলে গেল না বাবা, তখন আমার জ্বর পালাই গেলে। এখন মই টন টন সবকিছু করে পারুম একদিন। কই দেখি।